আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আজ প্রচণ্ড বর্ষার ভিতরে আমাদের ডেয়ারি খামারে অনেক কাজকাম করতে হবে। তা না করলে চলবে না, কারণ এদের খাবার দাবার যদি ঠিক না থাকে তাহলে দুধের মানও আমি কিভাবে ঠিক করব। আর একবার যদি দুধ কম হয়ে যায় তাহলে সে দুধ ফিরে আনা কষ্টসাধ্য হয়ে যায়। যারা গাভী পালন করে তারাই জানে যে গাভীর সঠিক সময়ে খাবার, সঠিক সময়ে গোসল, সঠিক সময়ে দুধ দহন কিভাবে করতে হয় এবং কিভাবে তাদেরকে যত্নে রাখতে হয়। আসলে আজ মূল উদ্দেশ্যে আসি। 3টা গরু থেকে আমার যে দুধ হয় তার থেকে সংসার চলে এবং 6টা গরুর খাবার চলে। এটা সত্য ঘটনা। আমি যদি সত্য ঘটনা উঠোই তুলি, কিন্তু আপনারা কেউ বিশ্বাস করবেন না। এই যে গাভীটা, এটা দুধ বন্ধ করে দিয়েছি। এখন এর কোনো দুধ দহন করা হয় না। আস্তে আস্তে ইনশাল্লাহ পালান ছাড়বে যদি আল্লাহ ভালো করে, ইনশাল্লাহ। আর এর অল্প কিছু হয়, মনে হয় 2-3 লিটার করে হয়, তারপরেও এও বন্ধ করে দেব। তাহলে 2টো গাভী আমি এখন দুধ বন্ধ করে দিয়েছি। আর 3টা গাভীর দুধ আমি এখন দহন করতেছি। আর 3টা গাভীর দুধে আমার 36-35 লিটার করে প্রত্যেক দিন দুধ হয় এবং তাতে আমার সংসারও চলে এবং 6টা গরুর খাবারও চলে এতে। তাহলে আপনাদেরকে কিভাবে বুঝিয়ে বলবো যে কোন গরুতে ডেয়ারি খামারে লাভ কি লস। এই যে গাভীটা, এটাও দুধ দেয়, এটা ভালো মানের, ভালোই দুধ দেয়। 5টা বাছুর হয়েছে, 6টা বাছুর পেটে ওর, 4 মাস রানিংও। আমার খামারে এখন 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস এইভাবে সব রানিংয়ে চলতেছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আসলে খামার পরিচালনার ক্ষেত্রে ম্যানেজমেন্ট আর হলো খাবার, যদি ওদের খাবার ঠিক থাকে, আলো বাতাস ঠিক থাকে, ইনশাল্লাহ সে ডেভেলপ করবে, এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। একটা গাভী প্রচুর দুধ দেয় ভাই, কমসে কমে 15-16 লিটার এখনও দুধ দেয়। ইনশাল্লাহ বীজ দেওয়া হয়েছে, এখনও হিটে আসেনি। বাদ বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক কী করবে এটা বলতে পারবো না। এই 2টো গাভী দেখালাম এরা দুধ দেয়, আর 2টো দেখালাম দুধ দেয় না। আসলে সত্য ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আসলে আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজেই ভিডিও করি এবং নিজেই সব কিছু করতে হয় আমাকে এই কাজের ভিতরে। আসলে ভাই সময় পাওয়া যায় না। আপনারা অনেকেই কমেন্ট করেন, আসলে কমেন্টের উত্তর দিতেও পারি না, সময় পাই না ভাই। অনেক সময়ের ব্যস্ততা, মানে সময় পেরে উঠি না। তারপরেও যেটুকান পারি তাও আপনাদেরকে কমেন্টের উত্তর দিতে পারি। কিছু পারি, আবার কিছু দিতেও পারি না। তাতে আপনারা মন খারাপ করবেন না, ভিডিও দেখা বন্ধ করবেন না, আমার পাশে থাকবেন, আমার সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। এই পাশে আর একটা গরু দেখেন, গরু কিভাবে পালন করব। দেখেন এই গরুটা বকনা গরু, এটা তো দুধ হয় না। এটা 2 মাস হয়েছিল বীজ দেওয়া, কিন্তু কালকে আবার হিটে আইছে। তাহলে দেখেন কি সমস্যায় ভুগতে হয়। গরু পালন করতে গেলে অনেক সমস্যা ফেস করতে হয়, অনেক সমস্যা সঠিক করতে হয়, সব কিছু করতে হবে। কেননা নিয়ম মাফিক চলতে হবে এবং আল্লাহ তাআলার ওপর ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা যা করবে সেইটাই হবে। এই আর একটা গরু, এটাও আমার দুধ দেয়, এও ভালো মানের দুধ দেয়। বললাম না 3টে গরুতে আমার প্রায় আপনার 20 লিটার। আর ওই যে বড় গরুটা দেখালাম ওইটি 15-16 লিটার, 17 লিটার করে দুধ দিচ্ছে। এই 3টে গরুর দুধে আমি সংসারও চালাচ্ছি, 6টা গাভীর খাবারও চালাচ্ছি। আর যাদের যে খাবার বন্ধ হয়ে গেছে, মানে দুধ বন্ধ করে দিয়েছি, আসলে প্রেগনেন্ট গাভী, আপনারা মনে করেন এদের খাবার না দিলে, আসলে প্রেগনেন্ট গাভীদেরকে অতিরিক্ত মাত্রায় খাবার দিতে হয় এবং তাদের কাঁচা ঘাস, খড়, অল্প পরিমাণ দানাদার খাবার, তাও দানাদার খাবার পুষ্টিগুণ দানাদার খাবার, তারপর ক্যালসিয়াম চালিয়ে যেতে হয়, মিনারেল, ফসফরাস, অনেক কিছু খাওয়াতে হয় এদেরকে, যাদের দুধ বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা প্রেগনেন্ট গাভী, ও একটা তো জীবিত, ওর পেটে আর একটা। এই জন্য সবাইকে বলবো প্রেগনেন্ট গাভীদেরকে অনেক আদর যত্ন করে গড়ে তুলতে হয়, তা না হলে অনেক সমস্যা ফেস করতে হয়।
এটা আমার জাউনা কাটা হয়েছে এবং জাউনা সরি আমাদের এখানে জাউনা বলে, কেউ খড় এবং ঘাস একসাথে মিক্স করে কাটা হয়েছে। আমার এই ভিডিও যদি আপনাদেরকে পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আসলে আমি নিজেই ভিডিও করি এবং নিজেই সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখনও বর্ষা অল্প অল্প হচ্ছে, কিন্তু অনেক দিন পরে বর্ষাটা শুরু হয়েছে। অনেক প্রচণ্ড গরমের পরে একটু স্বস্তি মিলল। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।